অনেক বছরের পুরনো কালো দাগ কীভাবে আমরা ঘরোয়া উপায়ে মানে তুলে পরিষ্কার করে দিতে পারি, খুব সহজ পদ্ধতি। তার জন্য বাজার থেকে কিছু আনার প্রয়োজন নেই, রান্নাঘরেই আমরা এসব জিনিসগুলো পেয়ে যাব। কারণ হাত, পা কিংবা পিঠে যেসব জায়গা আমাদের খোলা থাকে, মানে দেখতে পাওয়া যায়, আর সেই সব জায়গায় যদি ময়লা জমে একেবারে কালো হয়ে যায়, তাহলে কিন্তু একেবারে ভালো লাগবে না। তো সেই কালো দাগ দূর করার জন্য ঘরোয়া উপায়, আর তার জন্য নিয়েছি আমি এখানে অর্ধেকটা আলু, আর সেই আলুটাকে গ্রেট করে নিলাম। খুব সহজ পদ্ধতি, তার জন্য বেশি খাটাখাটিও করতে হবে না, আর হাতের কাছেই সব কিছু পেয়ে যাব। তারপরে দেখো এখানে নিয়েছি আমি গমের আটা। হ্যাঁ বন্ধুরা, এখানে গমের আটাই নিতে হবে। আর এই যে আলুটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, তো সেটাকে এইভাবে এর রসটাকে বার করে নেব। তোমরা চাইলে পাতলা কাপড়ে বেঁধে রসটাকে বার করে নিতে পারো, তো অত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। এভাবে মুঠোতে নিলে কিন্তু রসটা খুব সহজে বেরিয়ে যাবে। আর বাকি যে আলুটা রয়েছে না, তো সেটাকে আমি এখন সাইডে রাখলাম, সেটাও কাজে লাগাবো। এবারে এখানে আরও কী কী দেবো, আর কতদিন দিতে হবে, বা কখন কখন দিতে হবে, সব কিছু আমি তোমাদের ডিটেলসে বলবো। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এমনিতেই আমি ছোট করেই ভিডিওটা তৈরি করেছি। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম 1 প্যাকেট শ্যাম্পু। তো 1 প্যাকেট শ্যাম্পু পুরোটাই দিয়ে দিলাম। তো এখানে আমি নিয়েছি 2 চামচ গমের আটা। 2 চামচ গমের আটার জন্য 1 প্যাকেট সেই মিনি শ্যাম্পুগুলো দিয়ে দিতে হবে। আর দিলাম এখানে 1 চামচ রোজ ওয়াটার। তো সবাই জানো রোজ ওয়াটার আমাদের স্কিনের জন্য খুব ভালো উপকারী একটা ওয়াটার। তো যাই হোক, রোজ ওয়াটার যদি হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে তোমরা সেটা স্কিপ করে দিতে পারো। তবে হ্যাঁ, যদি রোজ ওয়াটার না দাও, তাহলে এখানে একটু মানে শুকনো টাইপের লাগবে। তো 1 চামচ জল দিয়ে দিতে পারো। তারপরে দেখো এখানে দিলাম আমি 1 চুটকি মতো হলুদ। তো হলুদ আমাদের স্কিনের জন্য অত্যন্ত কার্যকারী। তো এখানে আমি যে রান্নার হলুদগুলো থাকে সেই হলুদটাই দিয়েছি। যদি কস্তুরি হলুদ থাকে তাহলে সেটাই দেবে, কিংবা যদি কাঁচা হলুদ থাকে তাহলে সেটাও এখানে দিতে পারো। তো যাই হোক, এবারে এইভাবে অ্যাপ্লাই করব যে জায়গাগুলো আমাদের কালো হয়ে আছে, যেমন ধরো হাতের কনুই কিংবা পিঠে, কিংবা অনেক সময় দেখা যায় এমন ধরনের আমরা চটি বা জুতো পরে থাকি, পায়ের পাতাটাও কালো হয়ে যায়। আর অনেক সময় এমনও হয় যে রৌদ্রের তাপ লেগেও কালো হয়। তো যেই কারণে হোক না কেন, এই রেমেডিটা আমি তৈরি করেছি, এটা করে দেখবে। ভীষণই ভালো একটা রেমেডি। তো এটার জন্য এক্সট্রা কোনো খরচও হচ্ছে না, হাতে হাতের কাছে এই সব জিনিসগুলো পেয়ে যাচ্ছি। তারপরে দেখো এটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর এই যে কনুইয়ের কাছে অনেকের দেখেছি আমি যে কালো হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমরা যদি এভাবে করো, এই রেমেডিটা দিয়ে থাকো, দেওয়ার পরে অবশ্যই 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট পরেই, মানে 5 থেকে 10 মিনিট, তো যাই হোক আমি 5 মিনিট রেখেছিলাম। 5 মিনিট পরে এটাকে, যে আলুটা আমি গ্রেট করেছিলাম সেই আলু দিয়ে এইভাবে রাব করব। তাহলে দেখবে এই যে শুধু কালো দাগ নয়, যে ছোট ছোট লোমগুলো থাকে সেগুলোও কিন্তু উঠে যাবে। মানে একদিনে তো উঠবে না, তবে হ্যাঁ আস্তে আস্তে এগুলো একেবারে উধাও হয়ে যাবে। আর এত সুন্দর একটা গ্লো আসবে এই স্কিনে, মানে নিজেই অবাক হয়ে যাবে। তো এগুলো যদি করা হয় তাহলে দেখবে পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। তারপরে দেখো ভালোভাবে ঘষে নেওয়ার পরে, তবে হ্যাঁ, ঘষে নেওয়ার জন্য গায়ের জোর লাগাতে হবে না, হালকা হাতেই ঘষা দিতে হবে। হালকা হাতে ঘষে ঘষে এগুলোকে তুলে নিতে হবে। তারপরে ফ্রেশ জলে, যে নর্মাল জল, সেই জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। তো এই দেখো বন্ধুরা, আমি ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে মানে এটা করার পরে এটাতে কি দেব সেটাও একটা ব্যাপার থাকে, কারণ এটা হচ্ছে হোম রেমেডি। আর হোম রেমেডি দেওয়ার মানে ইউজ করার পরে অবশ্যই হাতে কিছু দিতে হবে। তো আহ, তার আগে আমি হাতটাকে ভালোভাবে মুছে নিলাম। মোছার পরে তোমরা পার্থক্যটা দেখতে পাচ্ছ, যে আমি বাম হাতে দিয়েছিলাম আর ডান হাতে বাকি আছে। তো এটা করার পরে, মানে হাতটা ধুয়ে নেওয়ার পরে, যে লোশন তোমরা নিজের জন্য ব্যবহার করো সেটাকে এখানে দিয়ে দিতে হবে। মানে ধুয়ে নেওয়ার পরে এটা দিতে হবে, কিংবা যদি তেল দিতে চাও তো তেলও দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এত সুন্দর একটা গ্লো আসবে, আর
অবশ্যই এটা সপ্তাহে ৩ দিন করতে হবে। আর হাতে, পায়ে, কনুইয়ে, পিঠে ছাড়া তোমরা মুখেও অ্যাপ্লাই করতে পারো। তবে হ্যাঁ, মুখের স্কিন অনেক সেনসিটিভ হয়। সে কারণে ১ম এ একটুখানি মানে অল্প জায়গায় দিয়ে চেক করে নিতে পারো। এখানে শ্যাম্পুর ব্যবহার করা হয়েছে, সেইজন্য আমি বলছি মুখে দেওয়ার আগে একটু চেক করে নিতে পারো। আর এমনিতে আমরা মাথায় যখন শ্যাম্পু দিই মুখে তো আসেই। সে কারণে মুখে দিলেও আমার মতে কোনো সমস্যা হবে না, কারণ আমি নিজেও মুখে দিয়ে দেখেছি, কোনো সমস্যা হয়নি। আর আমি যতটা তৈরি করেছি ২ হাতে আরামসে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি সবার মাঝে শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করলাম।